খেয়াল করতে হবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার তো বিশ্বাস হয় না যে আপনার বান্দা বান্দিগুলো নেকি করে কম আর গুনাহ করে বেশি, তবে নেকির পাল্লা যদি না ভরে বদির পাল্লাটা ভরবে বিশ্বাস হয়, আমি বুঝতে পারছি। কিন্তু আমার মনে হয় না এই পৃথিবী জুড়া নেকির পাল্লাটা কেমনে ভরবে। আমি এই চিন্তাই করতেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, দাউদ রে তুমি চিন্তা করো না রে দাউদ, তুমি টেনশন করো না। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার বান্দা বান্দিগুলো যখন ওয়া মা আনা মিনাল মুশরিকিন যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন পড়েছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার বান্দা বান্দিগুলো যখন সিজদা থেকে মাথা, রুকু থেকে মাথা উঠাইয়া যখন বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, আমি আমার বান্দারা আসমান থেকে জমিন পর্যন্ত সিঁড়ি করে দিই, আর আমার ফেরেশতারা আসমান জমিন পর্যন্ত প্রতিযোগিতা করে কার চাইতে বেশি আমল লিখবে, প্রতিযোগিতায় দিয়ে দিই আমি আল্লাহ। এমন সময় তখন আমার ওই নেকির পাল্লা বান্দার জন্য নেকির পাল্লা ভরপুর হয়ে যায়, নেকির পাল্লা ভরপুর হয়ে যায়। এত নেকি আমি আমার বান্দার দান করি, ওই নেকির পাল্লা ভরে যাইয়া চারিপাশ দিয়া নেকি গুলো ঝর 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 করে পড়ে যাবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এই দুনিয়ায় আসিয়া রে বান্দা নামাজে রোজা গেছ ভুলিয়া, লা ইলাহা লা ইলাহা, এই দুনিয়ায় আসিয়া রে মা বোন আল্লাহর কোরআন গেছ ভুলিয়া, লা ইলাহা লা ইলাহা। বক্সের সামনে থেকে লোক সরতে বলেন তো, আওয়াজ আসে না। এই বক্সের সামনে থেকে সরেন, আওয়াজ আসছে না। লা ইলাহা কালিমা লা ইলাহা, এই দুনিয়ায় আসিয়া রে মা বোন নামাজি রোজা গেছ ভুলিয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা, সংসারে ধর্ম পেয়ে রে মা বোন ইসলামে দিয়েছ সারিয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি বুঝতে পারছেন আমার আল্লাহ কেমন করে বান্দার জন্য নেকি দান করবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন, এত উঠাউঠি করছেন কেন আপনারা? সোয়াবিন তেলের খাবার খেয়ে খেয়ে আর হাইব্রিড সবজি খেয়ে খেয়ে হাইব্রিড মাছ খাওয়াটা কমায় দেবেন। দেহ স্বাস্থ্য এত বড় হয়ে গেছে যে কেউ চেয়ার ছাড়া কেউ বসতে পারে না। আবার যদিও বা অনেক মেয়ে অল্প বয়স 25-30 বছর বয়সের মেয়েরা কয় আমি চেয়ারে বসে নামাজ পড়ি। এই দুঃখের কথা কই থই। হ্যাঁ, আমার নানি 115 বছর বেঁচে গেছে। আমার নানি দেখেছি দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। তিনি আগেকার মানুষ ছিল, 120 বছর বেঁচে গেছে, মাথার চুলও পাকে নাই। সুবহানাল্লাহ। আমি দেখেছি সুর ভিতর সুতা পড়েছে।
একটু খেয়াল করেন। আর আমরা এখন 20 বছরে অন্ধ। কথা বলেন ঠিক কি না? 20 বছরে কি? আচ্ছা সবাই আপনারা বসতে পারতেছেন না? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আগান তো, জিকিরের সঙ্গে আগান, সামনে আগান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আচ্ছা মাইকের বক্সটা কমানো বাড়ানো নাড়াচাড়া করতেছে, আমি বুঝতে পারতেছি। নাড়াচাড়া একবার কমাচ্ছে একবার বাড়াচ্ছে করে কেন? সুবহানাল্লাহ, নষ্ট হয় না, নাড়াচাড়া করতেছে এখানে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ, জিকিরের সঙ্গে আগান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ, বসে যান বসে যান। পিছনে বসার জায়গা কম পড়ে গেছে নাকি? জায়গা হচ্ছে না? লা ইলাহা। আমার হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভিডিও তো চলতেছে, রাখেন তো, ভিডিও কাটেন, ভিডিও কাটেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অডিও করলে দিয়েন, ভিডিও করলে দিয়েন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি। কপালের মুষ্টি খুলিয়া দেখো, কপালের মুষ্টি খুলিয়া দেখো, সেজদা করায়াছে নাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি। চোখের মুষ্টি খুলিয়া দেখো, চোখের মুষ্টি খুলিয়া দেখো, কোরআন পড়ায়াছে নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার আসামি? কথা বলেন, কোন জায়গার আসামি? সবাই জবান খুলে বলেন। আমরা মনে হয় যারা বলছি না তারা মনে হয় আসামি না। এ মানুষ যত বড় ওলিয়া উলিয়া কুতুব দরবেশ নবী রাসূলগণ যারা কবরে গেছে সবাই তো 3 বান্ধন হয়ে কবরে গেছে, ঠিক কিনা? কয় বান্ধনের আসামি? 3 বান্ধনের আসামি হয়ে কবরে গেছে। আমি আপনিও কবরে যাব 3 বান্ধনের আসামি হয়ে কবরে যাব কি যাব না? বলেন যাব কি যাব না? আসুন গো মা বোনেরা খেয়াল করে শুনুন। আজকে দেখা যায় আমি যেই কথা বলতেছিলাম, কথা বলা যাবে না, গল্প করা যাবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে তোমরা যখন আল্লাহু আকবার করে আবার প্রথম সিজদায় চলে যাও, যাই না?
যারা নামাজ পড়ি দ্বিতীয় সেজদায় যাই না? ওই যে আমি প্রথমে বলেছিলাম মিনহা খলাকনাকুম, বলে নাই? মানুষকে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে যখন তুমি প্রথম সেজদায় চলে যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মিনহা খলাকনাকুম, এ বান্দা তুমি যে জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছো রে বান্দা, মনে রাখবা এই জমিনের মাটি দিয়া তোমারে বানাইছি। কি দিয়া বানাইছেন? মাটি দিয়া বানাইছি রে বান্দা। বান্দারে যখন আল্লাহু আকবার করে যখন তোমরা আবার উঠে বসে পড়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাকে ঘোষণা করলাম দ্বিতীয় সেজদার জন্য। এ বান্দা যখন তোমরা দ্বিতীয় সেজদায় পড়ে যাও, আমি আল্লাহ তখন বলি ওয়া ফিহা নুঈদুকুম, আমি আবার তোমাকে এই জমিনের মাটিতেই আবার তোমাদেরকে শোয়াইয়া দিব। এ মানুষ, এই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, আবার মাটিতে আবার শোয়াইয়া দিবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মানুষ মনে রাখবা, 1000 বছর যদি তুমি কবরে থাকো, ওই 1000 বছর পূর্বে তোমাকে আবার আমি জমিন থেকে কবর থেকে জিন্দা করব, আবার জিন্দা করব। বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো সঙ্গের সাথী, রোজা ওই কবরের বাতি রে, ওই কবরে পাইবা শান্তি কোরআনে প্রমাণ রে, কবর মাঝে পাইব শান্তি কোরআনে নামাজ হলো সঙ্গের সাথী, রোজা ওই কবরের বাতি রে, হাসর মাঠে পাবো শান্তি কোরআনে প্রমাণ রে, হাসর মাঠে পাবো শান্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে প্রমাণ মরণে শান্তি পাবো, কোরআনে প্রমাণ কবরে শান্তি পাবো, কোরআনে প্রমাণ হাসরে শান্তি পাবো, কোরআনে প্রমাণ মিজানে শান্তি পাবো, কোরআনে প্রমাণ পুলসিরাতে শান্তি পাবো, কোরআনে প্রমাণ হাসর মাঠে এই কোরআনে সাফায়াত করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দিবে। এ কোরআন কতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবে? কোরআন বলেছে যতদিন তুমি দুনিয়ায় থাকবে। কোরআন রে কত সময় পর্যন্ত আমার সঙ্গে থাকবে? কোরআন বলবে তোমার সঙ্গে মরণ পর্যন্ত থাকব। ও কোরআন তারপরে কত সময় পর্যন্ত থাকবা? কোরআন বলবে যখন তোমাকে কবরের মধ্যে পৌঁছায় দিবে, আমি কোরআন কবর পর্যন্ত তোমার সঙ্গে থাকব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোরআন কবর পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। এ কোরআন তারপরে কতক্ষণ পর্যন্ত থাকবে? কোরআন বলেছেন যেদিন তোমার হাসরের মাঠে বিচার হবে, সালিশ বসবে, ওই দিনে আমি কোরআন তোমার পাশে থাকব। কোরআন রে তুমি কতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবে? কোরআন বলেছে যেদিন তোমার 30,000 বছরের পুলসিরাতের রাস্তা হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, ওই পুলসিরাতের ঘাট পার হইতে যতক্ষণ পর্যন্ত সময় লাগবে, আমি কোরআন তোমার পুলসিরাতের ঘাটে থাকব। এ কোরআন তুমি কতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবে? কোরআন বলবে যেই দিন তোমার নেকি বদি ওজন দেওয়া হবে, আমি তোমার মিজানের পাল্লায় আমি কোরআন থাকব। সবাই কোন সুবহানাল্লাহ। এই কোরআন দরকার আছে কি আছে না? তাহলে আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন, আমাদের জীবন বড় না কোরআন বড়? এ মানুষ জীবন পায়া খুশি, জীবন নিয়ে তো অনেক কিছুই করি, জীবন পায়া খুশি, কোরআনের ধার তো কেউ ধারি না। আজকে দেহটা বানাইছেন মাটি দিয়া, দেহটা কি সুন্দর যত্ন করা হয়, আর রুহটাকে বানাইছে নূর দিয়া। আজকে দেহের খাবার দিই কিন্তু রুহুর খাবারটা দিই নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে যত বড়, জীবন তত বড় নয়। ঠিক কিনা? ঠিক কিনা? মানুষ গান গায়, ভালোবাসা যত বড়,
জীবন তত। এই ভালোবাসা বড় না জীবন বড়? কি বড়? এইখানে বলে কি কোরআন? আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয়। কোরআন নিয়ে কবর মাঝে হাজার বছর বাঁচতে চাই। আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয়। কোরআন নিয়ে এ জীবনে বাঁচতে বড় ইচ্ছে হয়। হয় কি হয় না? কার কার ইচ্ছা হয় দেখি দেখি? কোরআন নিয়ে বাঁচতে কার কার ইচ্ছা হয়? আল্লাহ আমার হিন্দু আপুরা চাষিরা হাত বাড়াইছে, আল্লাহ এই কোরআন নিয়ে বাঁচার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি কাউকে জাহান্নামের আগুনে পোড়াইও না। আল্লাহ তুমি কাউকে তুমি হিসাব নিও না। তুমি যদি হিসাব নাও আমরা কেউ তোমার কাছে হিসাব দিতে পারবে না। আল্লাহ তুমি সবাইকে জান্নাতের বাগানে মাফ করে দাও। আল্লাহ তুমি সবাইকে জান্নাতের বাগানে মাফ করে দিয়ে আল্লাহ কোরআনের খাদেম বানিয়ে দাও। আল্লাহ তুমি সবাইকে ঈমান দান করো। আমাকে সহ মুসলিম হয়ে ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দি না হওয়া পর্যন্ত আজরাইলের হাতে দিও না। আল্লাহ তোমার প্রিয় বান্দি না হওয়া পর্যন্ত অন্ধকার কবরে ডাক দিও না। বলেন আমিন। আমিন বলেন, আমিন বলেন। ও মা বোনেরা খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আল্লাহর কোরআন বড় না জীবন বড়? বলেন কোরআন বড় না জীবন বড়? এটা আমাদের জীবনের দরকার আছে কি আছে না? না, পুরুষের জীবন আছে, মেয়েদের কোনো জীবন নাই। এই জন্য পুরুষরা ওয়াজ করবে, মেয়েরা করবে না। পুরুষরা ওয়াজ শুনবে, জান্নাতে যাবে, মেয়েদের জান্নাতের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা? বক্তা মহিলা, শ্রোতাও মহিলা, পুরুষের কোনো দরকার নাই। পুরুষরা পুরুষের হিসাব দেবে, মেয়েরা মেয়েদের হিসাব দেবে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? আমার কথা, আমার বাবার কথা, আমার সদ্য গোষ্ঠীর কথা আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الرسول। আল্লাহু আকবার। কার কথা? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে, কথা বলেন না কেন? শুনেন, মুমিনুন মানে পুরুষ, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। কোরআনের মধ্যে বলেছে, মেয়ের কথা বলে নাই, নারী। নারী মানে কি? মহিলা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। এক পুরুষ এক মুমিন আর এক মুমিনার বন্ধু, তার কারণ এক পুরুষ আর এক নারীর বন্ধু। তোমরা নারী হওয়ার পুরুষ হও, নামাজটাকে প্রতিষ্ঠিত করো। আর তোমরা জাকাতা, নারীর অর্থ থাকলে নারী জাকাত দিবে, পুরুষের অর্থ থাকলে পুরুষও জাকাত দিবে। ও আতিউর রাসূলা, তোমরা নারীরাও রাসূলের অনুগত্য করবে, পুরুষরাও রাসূলের অনুগত্য করবে। করবে কি করবে না? আমার নবীর কি মহিলা সাহাবী ছিল কি ছিল না? বলেন ছিল কি ছিল না? সর্বপ্রথম কোন মহিলা আমার নবীর কাছে সর্বপ্রথম কালেমা পড়েছে বলেন তো? বলেন, জানি না? আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের। আহার একটু বলেন না কেন? আপনি নবী আমার, জবান খুলে বলেন, জীবনের জীবন। আপনি নবী আমার, আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী বিবি খাদিজা।
জীবন সম্পদ করিলেন অর্পণ, জীবন সম্পদ করিলেন অর্পণ। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার। দেখিয়া আপনার প্রেমের রীতি কালেমা পড়লেন বেলাল, সহিলেন কত চাবুকের জ্বালাতন, হায়রে সহিলেন কত চাবুকের জ্বালাতন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের জীবনের জীবন, আপনের আপন, বলেন না সুবহানাল্লাহ। ও মা বোনেরা আসুন একটু কান লাগান, কষ্ট পাচ্ছেন। জনগণ তো মাগরিবের নামাজ পড়ে, কথাগুলো আমার রেকর্ড হলে সমস্যা আছে, আমি রাতে ওয়াজ করি না, এগুলো যদি জানে কেউ জানতে পারে ধরবি না আমাকে। কথা তো বলার মতো নয়। আপনারা এখন আসছেন কেন? এত সময় তো আমার তো মনোজাত করে দেওয়ার কথা। এখন যারা আসে তারা বলবে আমরা কেবল আসলাম, আসলাম কতটুকু, কি বলবে না? টাইম মতো না আসলে কি, টাইম মতো না আসলে কি হাড্ডি পাওয়া যায়, পাতিল মশা পাওয়া যায়, আসল খাঁটি খাঁটি জিনিস পাওয়া যায় না, খাঁটি খাবার পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আগে মেন মেন কথাগুলো বলেছি, কথা বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি, এখনকার মেয়েরা শুনতে পাচ্ছ এগুলা? পারবে? পারবে? বিয়ে বাড়ি যায় আগে আগে, কোরআনের মাহফিলে একেবারে সবার শেষে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে বাড়ি আগে আগে কি করতে যায়? মুসলমানি বাড়ি আগে আগে কি করতে যায়? ও পাতিলের উপরে দই খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? একটু দেরি করে যদি কেউ যায়, তাড়াতাড়ি সারি সুরি পরে নাও না, কে যাও পাতিল মুসা খাই আনে। ওই জায়গা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু এই জায়গা ঢিলিমিলি হয়। কথা বলেন ঠিক কিনা? শয়তান কয় একটু পরে যা, শয়তান কয় একটু পরে যা, আসল কথাগুলো হয়ে যাক, তারপরে তোমরা যাইও। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না? নাকি আমরা মরবো না? নাকি আমরা কবরে যাব না? কবরে যাইতে হবে, আমাদের মরতে হবে, আমরা কবরে যাব। তো মেন কথাগুলো বলবো। এখনো কিন্তু আমার মা বোনরা 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করতে হবে, এখনো কিন্তু পর্দার কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আগে আমি আসল কথাগুলো বলে নিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াতিউর রাসূলা, তোমরা নারী হওয়ার পুরুষ ও রাসূলের অনুগত্য করবে। কিন্তু আমার রাসূল তো উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ও মুসলমান মা বোনেরা, আমার নবী ডাক দেয়া বলতেছেন, উম্মতেরা গো, আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ও উম্মতেরা, তবে আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি তোমাদের জন্য কোরআনটা রেখে গেলাম। কি রেখে গেছে? বলেন কি রেখে গেছে? আমি তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। ও উম্মতেরা, তুমি যদি এই কোরআনটা মানতে পারো, আমি রাসূলকে পাইবা ডাইরেক্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বন্ধুরে, তাম পৃথিবীর মানুষদেরকে ইশারা করে জানাইয়া দেন। তাও কার দিকে ইশারা করে? আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, এই তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি রাসূলকে আগে ভালোবাসে। ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে পাইতে হবে হলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে রাসূলকে। আর আমার রাসূল বলেছেন, উম্মতেরা গো, যদি আমি রাসূলের শাফায়াত পাইতে চাও, তাহলে তোমরা এই কোরআনটাকে আঁকড়িয়ে ধরো। কোরআনটাকে, এই কোরআনটাকে
আঁকড়িয়ে ধরো। এই কোরআনটাকে আঁকড়িয়ে ধরা মানে এই কোরআনটাকে আমাদের বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে, এই কোরআনটা পড়তে হবে, কোরআনটা মানতে হবে। কোরআন যদি না মানি মরণেও শান্তি নাই, কোরআন যদি না মানি কবরেও শান্তি নাই, কোরআন যদি না মানি হাসরেও শান্তি নাই, কোরআন যদি না মানি মিজানেও শান্তি নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওফাতের সময় বলে দিয়েছিলেন, বেলাল রে তুই আমার কাছে কি চাইস রে বেলাল, আমার কাছ থেকে কিছু চাই নে। এ মা বোনেরা, ইতিহাস সব বলা যাবে না, মেন কথাটা বলা যায়। আল্লাহর রাসূল ওফাতের সময় বেলালকে ডাক দিয়া বলেছেন, বেলাল রে আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবে আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি চাবো আপনার কাছে? আপনার কাছে কিছু চাওয়ার মতো আমার নাই। ওগো আল্লাহর নবী, আপনার ভালোবাসতে যাইয়া ইহুদিরা আমাকে মারতে মারতে আমার গায়ের থেকে চাবুকের আঘাত করতে করতে গায়ের চামড়া পর্যন্ত উঠাইয়া দিয়েছেন। ওগো আল্লাহর নবী, তারপরও সম্পদ চাই নাই, দুনিয়ার কোনো কিছু শান্তি সুখ শান্তি চাই নাই। ওগো আল্লাহর নবী, পরকালে একটু শান্তির জন্য আপনাকে ভালোবাসছি গো আল্লাহর নবী। আল্লাহর রাসূলকে পাইছি একমাত্র পরকালের শান্তির জন্য, দুনিয়ার শান্তির জন্য না গো আল্লাহর নবী। ওগো আল্লাহর নবী, আপনার কাছে কিছুই চাই না। আপনি রাসূল যদি খাইছেন, আমি বেলালের পেটে একটু খাবার গেছে। আপনি রাসূল যদি 3 দিন অনাহারে থাকছেন, আমি বেলালের 3 দিন পর্যন্ত খাবারে পেটে যাই নাই। ওগো আল্লাহর নবী, আপনি না খাইলে আমিও খাই নাই, আপনি খাইলে আমি খাইছি। ওগো আল্লাহর নবী, আপনি যদি দুনিয়ার বুকে না থাকেন আমার কিছু দরকার নাই, আমার সবচাইতে প্রিয় আমার রাসূল, আমার সবচাইতে পাওয়া আমার রাসূল। ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমার আর কিছু চাওয়ার নাই, তবে কিছু পাওয়ার নাই। তবে ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আমি দুনিয়ার জন্য কিছু চাই না গো আল্লাহর নবী। আপনার বলা লাগে, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে এই দুনিয়ার জন্য কিছু চাই নাই, তবে কাল কিয়ামতের কঠিন দিনে গো আল্লাহর নবী, কাল কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের মধ্যে যেদিন আপনি আপনার উম্মতদের সুপারিশ করবেন, ওগো আল্লাহর নবী, ওই দিনে আপনাকে কোন কোন জায়গায় খোঁজ করলে পাওয়া যাবে, জায়গাটার নাম আপনি বলে দেন, আপনি জায়গাটার নাম আপনি বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, পাবি 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 রে বেলাল চারিখানে, দোজক হাসর উলসিরাতার মিজানে, দোজক হাসর উলসিরাতার মিজানে। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? কয় জায়গায়? 4 জায়গায় পাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও গো আল্লাহর নবী, 4টি জায়গায় আপনাকে খোঁজ করে পাওয়া যাবে গো আল্লাহর নবী। কেন আপনি দোজকের দরজায় দাঁড়িয়ে থাকবেন? আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, বেলাল রে, আমি রাসূল দোজকের দরজায় দাঁড়িয়ে থাকবো এই জন্য আমার একটা উম্মতকে আমি দোজকের দরজায় পৌঁছাইতে দিব না। আসুন আমার মা বোনেরা, আল্লাহ রাসূল উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কাঁদছেন। এই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? এই নবীজির ভালোবাসতে চাই কারা কারা? কারা কারা চাই? দেখি আমরা কারা কারা চাই। আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই কারা কারা? আল্লাহ, আমার হিন্দু আপুরা চাচিরা হাত বাড়াইছে, আল্লাহ আমার নবীকে ভালোবাসার মতো ভালোবাসার নসিব তৌফিক আমাদের দান করে দাও। আহমদি তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদি তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদি তোমায় লাখো, ও নবী তোমার স্মৃতি ঘেরা উহু
ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হলো তোমারই দান, তোমার জন্য, তোমার জন্য উম্মতি আমরা পেয়েছি কুরআন, তোমার জন্য উম্মতি আমরা। এটা জবান খুলে বলা লাগবে, তোমার জন্য উম্মতি আমরা পেয়েছি কুরআন, তোমার জন্য উম্মতি আমরা। তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ তোমায় লাখ, এ দিনের প্রচার করতে কারা দিল না তোমায়, খোদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়, তোমার দেখে, তোমার দেখে মদিনাবাসী আনিল ঈমান, তোমায় দেখে মদিনাবাসী আনিল ঈমান, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ তোমায় লাখো সালাম। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাইছেন? নবীর কথা বললে কষ্ট লাগে? বলেন। বিশ্ব নবীর কথা বললে শান্তি লাগে কি লাগে না? কথা বলেন। নবী আমার জীবন, নবী আমার মরণ। আমার জীবনে যদি রাসূলের ভালোবাসা থাকে, আমার রাসূল আমার মরণের সময় থাকবেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার মরণের সময় আমার রাসূল থাকবে, আমার কবরের পাশে আমার রাসূল থাকবে, আমার পুলসিরাতের ঘাটে আমার রাসূল থাকবে, হাসরের মাঠে রাসূল সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। তবে আসুন, এই নবী আমার দুনিয়ায় নাই, আমরা নবী হারা উম্মত। আমার নবী কোরআন রেখে গেছেন, এই কোরআনটা নিয়ে আমরা দুনিয়া থেকে কবরে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? এইটাই হচ্ছে আমাদের জান্নাতের ঠিকানা। কথা বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি, বেহেশতের দরজা বন্ধ না খোলা। কথা বলেন। জাহান্নামের দরজা খোলা না বন্ধ? দোজখের দরজা খোলা আর জাহান্নামের দরজা বন্ধ। কথাগুলো একটু ভালো করে কান লাগাবেন। একজন ব্যক্তি, আমি বুখারী শরীফ পড়েছি সেই ছোট্টবেলা থেকে। এই ছোটবেলায় যখন বুঝতে পারতাম না, পড়তাম কিন্তু বুঝতাম না। আহারে, আমার বুখারীগুলো কতজন নিয়ে নিয়ে পড়াশোনা করেছে, হারায় গেছে, কতগুলো হারাইয়া গেছে। এখন সেই বুখারীগুলোর মজা এখন বুঝি। আহারে, তখনকার মতো যদি বুঝতে পারতাম, ওই বুখারীগুলো জীবনের কলিজার মধ্যে রাখতাম। কিন্তু দুইটা বুখারী এখন পর্যন্ত আমি ধরে রাখছি, কিন্তু বুখারীগুলো হারাই গেছে। কে নিয়ে গেছে আমি জানি না, কে গোপন রাখছে বুখারীগুলো। এত ভালো বুখারী, সহি বুখারীগুলো সেই ছোট্টবেলায় পড়তাম, জেনেছে সে আর দিই নাই। কিন্তু যেই বুখারীগুলো পড়েছি, এই কলিজার মধ্যে করেছি, এই কলিজার থেকে আজ পর্যন্ত সেই বুখারীগুলো ডিলিট হয় নাই। এই কলিজার মধ্যে রেখে দিয়েছেন কে?